হে ভগবান, আমাদের বিয়েতে উপস্থিত হয়ে আমাকে মানে আবির তোমার আর আমার জীবন সঙ্গিনী বিধিকে আশীর্বাদ করো। বিধিকে আশীর্বাদ করো। আমার জীবন সঙ্গিনী বিধিকে আশীর্বাদ করো। ভালোবাসা সাহেব বাবু, সত্যিকারের ভালোবাসা, যেটা আপনি আমাকে আজ থেকে নয় গত জন্ম থেকে বাসেন। মা জগদম্বা, তুমি দেখলে মা, দেখলে তুমি? সাহেব বাবু আমার নাম নিলেন। হে ভগবান, আমাদের বিয়েতে উপস্থিত হয়ে আমাকে মানে আবির তোমার আর আমার জীবন সঙ্গিনী বিধিকে আশীর্বাদ করো। আবির, আবির, এত কি ভাবছো তুমি? কিছু না কাকা, ওই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি জানি না যে এটা কি করে হলো। ভুল? কিরকম ভুল? কাকা, আমার মুখ থেকে ওখানে বিধির নাম বেরিয়ে গেছে। এটা জেনেও যে ওই মেয়েটা শুধু আমাকে কষ্টই দিয়েছে আর মিথ্যেই বলেছে। আমি এটাও জানি যে ও আমার মাকে মারার চেষ্টাও করেছিল। বুঝতে পারছি না আমার মুখ থেকে ওর নামটা বেরোলো কি করে। কথায় বলেছে, হৃদয়ে যে রয়েছে তার নাম মুখে চলেই আসে। আর দেখো, সাহেব বাবু আমার নাম নিয়ে নিলেন। ওনার হৃদয়ে শুধুমাত্র আমি আছি। আমি তো ওনার থেকে দূরে যাওয়ার দিন গুনছিলাম, কিন্তু তুমি আমাকে ওনার আরো কাছে নিয়ে চলেছ। তুমি কি জানো, আমি আজ এত খুশি, এত খুশি, ইচ্ছা করছে আমি আজকে আমার সাহেব বাবুকে বাহু ডোরে বেঁধে নিই। সাহেব বাবু নেই তো কি হয়েছে, ওনার পোশাক রয়েছে। কেন চিন্তা করছো তুমি এত? দেখো, তুমি এতদিন তো বিধির সাথে সময় কাটিয়েছো, তাই না? সেজন্য তো ভুল হতেই পারে। তুমি একটা কাজ করো, তুমি শুধু ত্রিশালার উপরে মনোযোগ দাও। ত্রিশালার ব্যাপারেই ভাবো। ও কত পড়াশোনা জানা, বুদ্ধিমতী, ট্যালেন্টেড মেয়ে। আর অন্যদিকে বিধি গ্রামের একটা অশিক্ষিত মেয়ে। ও কি করে তোমার মনে জায়গা করে নেবে? হ্যাঁ,
অজান্তে হলেও সই, কিন্তু আপনার ভালোবাসার ইঙ্গিত আমায় দিয়ে দিয়েছেন। আপনি শুধুমাত্র আমায় ভালোবাসেন, আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। সাহেববাবু, দেখবেন আপনাকে যে করে হোক আমি বিশ্বাস করাবো যে এটা মিথ্যে নয়, সত্যিকারের ভালোবাসা এটা। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে যে বিধি তো তোমাকে ঠকিয়েছে, সেই জন্য বারবার ওর কথা তোমার মনে পড়ছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার চোখ দুটো বন্ধ করো, আর নিজের জীবন সঙ্গিনীর ব্যাপারে ভাবতে থাকো। দেখবে এবার ত্রিশালার কথাই মনে পড়বে। করো, চোখ দুটো বন্ধ করো, করে ফেলো। এবার তার কথা ভাবো যার সাথে তুমি সারা জীবন কাটাতে চাও। নিজের সত্যিকারের ভালোবাসা, নিজের জীবন সঙ্গিনীর ব্যাপারে ভাবো। ভাবো যে তোমার হাতে একটা গোলাপ আছে, আর তুমি তার জন্য অপেক্ষা করছো। এবার এটা ভাবো যে সেই মানুষটা যার জন্য অপেক্ষা করছিলে, সে তোমার কাছে এসে তোমার হাত থেকে সেই গোলাপটা নিল। ওর মুখের দিকে তাকাও। ও আসার পরে তোমার জীবনে একটা নতুন আলো নেমে আসে। কি হলো সাহেববাবু, আপনি চমকে গেলেন যে? আই লাভ জুতো। আবির তো তোমাকে শুধু 7 দিন এই বাড়িতে থাকতে দিয়েছে, কিন্তু ভগবান তোমাকে এই পৃথিবীতে থাকার জন্য 7 দিন দিয়েছেন। শুধু 7 দিন বেঁচে আছে তোমার জীবনে বিধি। ভগবানই আমার শত্রু হয়ে উঠেছে। গত জন্মে আমার ভাগ্যে আয়ু তো লিখে দিয়েছিলেন, কিন্তু ভালোবাসা লেখেননি। আর এই জন্মে আমার ভাগ্যে ভালোবাসা তো লিখে দিয়েছেন, কিন্তু সময় নয়। আমি যদি এই সময়টাকে আটকাতে পারতাম আর আপনার সঙ্গে সারা জীবন থাকতে পারতাম সাহেববাবু। মনে হচ্ছে তুমি তোমার জীবন সঙ্গিনীকে দেখে নিয়েছো, না, কাকা। তাই তো? এসব বাজে কথা। আমি ওই মেয়েটার কথা একদমই ভাবতে পারি না, আর আমার মনে ওর কোনো জায়গা নেই। আর এই কথাটা আমি এক্ষুনি গিয়ে ওকে বলছি। আমি চাই না যে ওর নোংরা মনে যেন এসব কোনো চিন্তাই না আসে। আমার কাছে না হয় মনের কথা লুকিয়ে যাচ্ছ আবির, কিন্তু নিজের কাছে তুমি এবার লুকোবে কি করে? এবার তো স্বীকার করে নাও যে তুমি ভালোবেসে ফেলেছো বিধিকে। আমি যতদিন বেঁচে আছি আপনাকে বিশ্বাস করিয়ে ছাড়বো, আর তার জন্য সবার আগে আমাকে মেম সাহেবের সত্যিটা আনতে হবে সামনে। এবার সময় এসে গেছে ওনার আসল চেহারা সবার সামনে নিয়ে আসার। ভালো হয়েছে যে পারাস আমাকে ওই জাদুই জলটা দিয়ে দিয়েছিল, নইলে তো ওই মন্দিরে আমি থাকতেই পারতাম না। বেচারি বিধি কত আশা নিয়ে আমার দিকে দেখছিল যে কিছু তো হবেই, কিন্তু ও তো এটা জানে না যে ওর লড়াই ত্রিশলার সাথে নয়, বরং শগুনার সাথে। আরে এ কি হচ্ছে? আমার পিঠটা হঠাৎ জ্বলছে কেন? হঠাৎ করে আমি বলছি আপনার পিঠ হঠাৎ করে কেন জ্বলছে। যখন প্রদীপ জ্বলে তখন সবার মনে হয় যে আলো জ্বলছে, কিন্তু আসলে প্রদীপের নিচের অন্ধকারটা জ্বলে। অপবিত্রতার অন্ধকারকে কাটানোর জন্য পবিত্রতার একটা কিরণই যথেষ্ট।
আপনি সবাইকে বোকা বানিয়ে দিয়েছেন, কিন্তু এখানে আপনার আসল চেহারা আমি দেখে নিয়েছি। ছাড়ো আমাকে, ছাড়ো। এত তাড়া কিসের মেম সাহেব? অন্যকে কষ্ট দিতে আপনি খুব মজা পান তাই না মেম সাহেব? তাই এবার একটু কষ্ট আপনিও পেয়ে দেখুন না। আমি আমার সত্যিটা জানি, আমি জানি যে আমি ভানুমতি, কিন্তু আমি এইটা জানতে চাই যে আপনার সত্যিটা কি। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। কখনোই নয়। আপনার সত্যিটা না জেনে আজ আমি কোথাও যাব না। আমি জানতে চাই যে সবার ক্ষতি করতে কেন উঠে পড়ে লেগেছো তুমি? কেন আমার সাহেব বাবুর সর্বনাশ করতে চাও? কেন আমার ঠাকুরদা মশাইকে মিথ্যে বলে আমার বিরুদ্ধে করলে? ওনাকে কি এটা বললে যে আমি শকুনা? বলো।